ভাই, হ্যাঁ হ্যাঁ, বদাসপত্র পদ্মাস্তরের সুম্মা বাবা এখন উপস্থিত হয়েছে। ভাই, একটা জিনিস খেয়াল করলাম, বদা শুধু মেয়ে বাচ্চা করে দেখলে এইভাবে সুম্মায়। এই যে ধরেন মাহিদের বাড়িতে গেল তানজিলার নদীটারে, এটারে হোমানে সুম্মাইতে আসিল। আচ্ছা, আজকের সুম্মানের এই আজকের সুম্মানের কাহিনীটা আয়ার নগরে কইম যে ঘটনা আসলে কিয়া করছে। এদিকে বদা আসমত মানে হেনে যে গেল বাবুরে, আমি জানি না মানুষে যে এই মোশানটি পাইপ দিয়ে যায়, এত মোশান করে যে যায়, মানে মানুষের একটা ইয়ে থাকে বুঝছেননি, মানে মানুষ চিন্তা করে স্থান কাল স্থান কাল পাত্র ভেবে কিন্তু মানুষ একটা জায়গায় যায় বা গেট আপ নেয় যে এই জায়গাটা আমার কোন গেট আপে যাওয়া লাগবে, বা আমি এত মোশানটি ফাইভ দিয়ে যে যাইতেছি এখানে কারা আছে আমাকে এত মূল্যায়ন করার জন্য, কারা বইরিছে ভাই। এই মশানটি ফাইভকে গোবর ঠোকানি বোতরনি আর দেখুন বাগিরে দেখাইতে যায় না কি, তাই বুঝলাম না। আরেকটাই হাসমতের সবসময় গরিবের ইমরান হাশমি সবাই খালি সুম্মানি শুরু করে। আচ্ছা, আরেকটা হয়েছে এই জিয়ানে যাবে সানকেলাস, এটা ঘরের মধ্যে চোখে দিয়ে হাঁটবো, জিয়ানা যাবে ভাই। বদার সাইকুলে কি কেউ নাই যে সে একটু সাজগোজ করি একটু মোশানটি পাইপ মারি যাইব, কিন্তু যাবার মতো বদার সাইকুলে কেউ নাই, শুধু এই পদ্মার সোস ছাড়া। হ্যালো ভিউয়ার্স, ভাই বোনেরা, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। আবার আইসেন হলো এখানে টুকুস করে কথা কইতে, আর আপনারা লাইক দেন না কিনলে ভিডিওতে লাইক দিয়েন বেশি করে, সাবস্ক্রাইব করিয়েন বেশি করে। বদার নমুনা 10 দিন থাকবো, 10 দিনে অন্তত আপনারা 20টা ভিডিও পাবেন, ফাইললে আরও কটা বাড়াই দিন। দ্রুত 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 আপনারা দেখে লাইবেন, বুঝেনি? ভাইয়া পুরো বদা নমুনা যদি পদ্মাস্তরে যায়, বিনোদন আর বিনোদন ভাই। খারাপ করে ছাড়তাম না, মানে গেলে সুম্মাই তাবিয়ারে সুম্মাই তাবিয়া যেভাবে এক্সপ্রেশনটা দেয় মনে মুখের থেকে গন্ধ আইয়ে। এটার নাম কি দেয়? ভুতুড়ির এই একটুখানি ইসরে ফাঁকা মাই এইটা এটার সুম্মাইতেছিল, এটা মুখ এটা টেলি বদল হরাই দিতেছে। ভাই কেমনে রে সুম্মাইতে পারে মানুষের মুখের গন্ধে মাইয়া ঠেলি সরাই দিতেছে বদারে। আবার সুম্মা বাবার ফোলাও দেয়, সমানে মানুষের সুম্মা দেওয়া শুরু করে। তো আসেন কেরম আর মাখি তো আরে উইমা 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 ফিলিংস লই ঘুরতেছে পদ্মাসরের আশেপাশে যারা আছে সব গরিব লোকরা মাখিকে দেখে মনে করে যে কি করিম বক্সের বড় মাইয়াটা কি যে একটা বড় লোকসের সাথে বিয়ে হয়েছে। মাখি এই জন্য পদ্মাসরে যায়, চাইরো পাশে উইমা উইমা করে চলে, যে জায়গায় জায়গায় পা ফেলতে উইমা। রানী এলিজাবেথের ফোলার বউ আইছে এন পদ্মাচড়া এলাকায় গরিব দুঃখী এডিরে দেখায় যে দেখো দেখো আমি কত বড় লুকস গাড়ি নিয়ে। ভাই এত মোশানটি পাইপ দিয়ে যে যায় বদা, না আছে রস, না আছে ফুলুয়া, না করে বদার লাই একটা বড় জোর। মাঝে মাঝে কোনো দিন একটা দুইটা ঘরে পালি না হাঁস, না দুইটা মুরগি এই জন্মে, না একসাথে না আছে রোস, না আছে ফলাও, না আছে কুমড়া তানজিলের কুমড়া, না আছে ডিমের কুমড়া, কোনো কিছু আছে। একটা জামাই বাড়িতে আছে, কিন্তু জামাইয়ের মোশানটি পাইপ কিন্তু একবারে হেই লেভেলের। কি পরিমাণ মোশানটি পাইপ লাগাই চান ক্লাস লাগাই, মনে হয় যে হেতে কই যেতেছে, হেতে মনে হয় সম্ভবত 5 স্টার মানে হোটেল সোনারগাঁও শেরাটনে ওয়েস্টিনে যাইতেছে। ওইখানে বই মনে হয় আজকে একটাতে চা খাইব, আর একটার মধ্যে যাই ফুলের কাছে যাই পায়ের উপরে পা তুলে ডুলে ডুলে জুস টাইনবো, আর একটাতে যাই রাতে ডিনার করব, একটাতে যাই লাঞ্চ করব, মানে হাতের মোশানটি পাইপটা এরকম। ভাই এই পদ্মাসরে এই বাঙালির সুঙ্গারের ভিতরে আন্দাইয়া বদা খুকির আশ্রয়ন প্রকল্প এটা দেই, রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প এটা দেই। আচ্ছা যাক, খুকির লাই তো এটা অনেক বড় কিছু, খুকি তো খরচ করছে এটার ভিতরে, যায় খরচ তো কম যায় না করছে, কিন্তু ওই যে খুকি ইঞ্জিনিয়ার, খুকির জামাই ইঞ্জিনিয়ার আর খুকি হয়েছে হেল্পার, যুগলি রাজমিস্ত্রির যুগলি হয়েছে খুকি। এলে এটা রোহিঙ্গা আশ্রয়ন প্রকল্প হয়ে গেছে। খুকির যে রুচি বাবুরে, টাইলস এটি কিতে লাগাইছে দেখছেন নি বাইরে ভাই? এই ডোরার মধ্যে একটা টাইলস আছে সাদা ইয়ের মধ্যে, দেখতে যে কি সুন্দর লাগে। এরমা গ্রাম্য বাড়ির ভিতরে
যদি এই এই কালারের টাইলস লাগায় এরপরে চারিদিকে অন্ধকার গুটগুটটা, জানলাইটে দিছে ছোটো ছোটো, ঘরের ভিতরে তো এমনি অন্ধকার হয়ে যায়, আরও এই টাইলস দিলে তুই খুকি গোবর টোকা নিতে এত স্মার্ট আসকা, তুই নর্মাল সাদা টাইলস আর তোরে খুকিরে আবার টাইলস করলে তো খুকি বুঝতে না, কই দেবো সাদা। আচ্ছা জাগা, গতকালকে তো খুকি তার ঘর দুয়ার আবার নতুন করে রিভিউ দিল, গত 4 দিন মনে হয় ননদরা আসবে দেখে, এখন বদা যাইও শুরু করছে খুকির ঘর রিভিউ দেওয়া। আচ্ছা ভাইয়া পুরা আমি শুধু অবাক হয়েছি, মিষ্টি তো নিছে সবার জন্যই নিছে, কিন্তু বদা চোরটা কতটা ছোটো লোক আর কতটা ফাজিল হইলে, বদা হয়েছে শ্বশুরবাড়ির জামাই, সে নিলে সবার জন্য নিবে, কিন্তু বাড়িতে নিয়ে সে গোবর টোকা নিয়ে এবং কালিরে ভাগ করে এক দিছে, কালিরে দিছে আর হিনে সাবিনা আর মিমের জন্য নিয়ে গেছে। সামান্য শাইনের ফুল আরে কয় টাকা, ওরা হয়েছে স্বর্ণ ছাড়া, ওদের স্বর্ণ ছাড়া না কি জানি একটা বললো, অস্তিত্ব নাই, ওদের জন্য আনি নেই। এখন আনছে কিনা সেটা জানি না। আর হতে পারে বাদেম্মা শাহিন যেহেতু গেছে ওইখানে, বাদেম্মা শাহিন তো নিজে খাইতে পারলে হয়েছে, বউ বাচ্চার কোনো কেয়ার নাই, বাদেম্মা শাহিন এনে কালির থেকে খাইয়েছে। আর যদি এটার নাম কি স্যাফা শুটকির জন্য আলাদা করে বদা মিষ্টি দেয় প্যাকেট করি, তাইলে হয়তো গোবর টোকানি বদারা আপ্যায়ন করবো না, গোবর টোকানির বিষ উঠে যাব। তো যার কারণে কতটা বদমাইশ এই বদা, ভাই জামাই মানুষ মিষ্টি নিয়ে গেছে, শাশুড়ি কাছে দিব, সাবিনা মিমের জন্য আলাদা প্যাকেটে যদি সেই এনে যায় আলাদাভাবে দিয়ে দিব মিষ্টি শেষ। কতটা ছোটো লোক আর নির্লজ্জ, কি মিষ্টি নিল সাইডটা করি, আবার সেইখানে দাঁড়াইয়া ওটা নে এটা ভাগ কর, হ্যাঁ তোদের যত আসছে আছে ভাগ করে এবার এনে 2টা দে, ওইটা দে ভাই এটা কী, এটা আস্তে ছোটো লোক, তুই মিষ্টি নিস, তুই দোকান থেকেই তো মিল করে আলাদা প্যাকেটে করে সাবিনার হাতে দিয়ে দিতি, এই এটার নাম কী জানি কয়, বুতুর্নির হাতে দিয়ে দিতি, তাইলে তো সে এনে কাহিনি শেষ, নিজেরাই তো ওইখানে দাঁড়াইয়া কোনো জামাই বেলে শ্বশুরবাড়ির থেকে বেলে প্যাকেটের মিষ্টি বাইর করে ওই প্যাকেট বেলে ভাগ করে মানুষের সামনে ক্যামেরার সামনে দেয়াইতে আছে। তো বাদাম্মা শাইন তো খাইতে বইলেও কোনো দিন বোর প্লেটে লইলো না লইলো, না খাইলো কোনো দিকে বাদাম্মা শাইনের কোনো খোঁজ খবর নাই। বাদাম্মা শাইনের পাতিল সামনে থাকলে সে লইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত, কয়েকটা ভিডিওর মধ্যে দেখলাম বউ লইছে না লইব, হাতে শুধু লইতে থাকবো। তো আমার মনে হয় বাদাম্মা শাইন তার ফুলারে লই যখন গেছে বাড়িতে কালির ইয়ানতে মনে মিষ্টি টিষ্টি খাইয়া মনে বাদাম্মা চলে যাবো, স্যাফার লাইনে নেওয়ার আর কি দরকার, ভাই এরকম দেয় নেই। বুতুড়ির বাসার মধ্যে আরিফ গেছে, বুতুড়ি কইতে আছে সাবিনা, 2 বোনে সব কইতে আছে তারা নিজেদের মধ্যে যে আরিফ চেঞ্জ হয়ে গেছে, বাপ্পি ভাইয়া আগে যেমন ছিল তেমনই আছে। আরে বাপ্পি ভাইয়া তো মহিলাদের পেটিকোটের নিচে, আর বাপ্পি ভাইয়া যদি তোদের মতো মহিলারা না হয়, বাপ্পি ভাইয়া তো চলতে পারবে না, কারণ বাপ্পি ভাইয়া হয়েছে অর্ধেক পুরুষ অর্ধেক নারী, তার মনটা এবং বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু নারী, আর কোনো এক জায়গা দিয়ে একটা অংশ হয়তো পুরুষের মতো কিছুটা রাখছে আল্লাহ তাআলা। কারণ হয়েছে এই বেড়া আপনি দেখবেন না তার একটা আত্মীয় স্বজন আছে ওইখানে যায় এরকম করতে, বা এই বেড়ার কোনো ভালো কোনো বন্ধু বান্ধব আছে তাদের সাথে যায় মিশতে, তো বাপ্পি ভাইয়া তো ওইবে। আরেকটা বিষয় হয়েছে ভাই আনাগুলোকে কই, এই যে গেছে সামনে কিন্তু শাইন বাদাইম্মা ছিল, তার ফোলা পড়ছে, আবুতালা পড়ছে, কার ঘরে কোনো সুম্মা সাম্মি কোনো কিছু নাই, শুধু মেয়ে বাচ্চা দেখলে হোমানের দড়ি খালি সুম্মার মধ্যে থাকবো মেয়ে করে দেখলে। আর এই যে দেখেন ফুলি বেগমের কিন্তু 2টা ফোলা পাইনি, একটা আসিফ আর একটা হয়েছে মাইয়াটার নাম কিতা জানি, হ্যাঁ ভুলে গেলাম তো, ফুলি বেগমের মাইয়া, তারে কীভাবে বুকের লগে জড়াই ধরি কীভাবে সুম্মাইছে তানজিলের বিয়ের সময় এত বড় একটা মাইয়ারে, আপনারা তো দেখছেন গেটের সামনে। আবু তালার সামনে পড়ছে জনে দেখছে যে তিশার গায়ের রং ফ্যাকা একটা মাইয়া মানে মানহা, এটারে দেখছে তনে তাড়াতাড়ি করি এটারে সমানে সুম্মানি শুরু করছে। ভাই এত ঘৃণা করে না এরকম সুম্মাই কেমনে মানুষের। আর একটা সময় অন্য রকম থাকে যে এখন কিন্তু সব মানুষের সচেতন, মানুষের কিন্তু রোগ জীবাণু বেশি বহন করে নিঃশ্বাসের সাথে মুখ দিয়ে, এত মানে ভাইরাস ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে, মানুষ সবাই কিন্তু এখন সচেতন। এই জার্নি করে আইসা, এত দূরের জার্নি করে আইসা কীভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে দড়ি হোমানে সুম্মানির মধ্যে থাকে। আর বোতর্নি বয়সে বোতর্নির মাইয়ার কাহিনী লই, তার মাইয়ার এটা, তার মাইয়া এটা, তার মাইয়া আর নাকি করে না এখন, নাকি বন্ধ হয়ে গেছে, এটা বোতর্নির ভালো লাগে না।
ভাই রে ভাই, মানুষ বুতুর্নির নামের লাই কি পরিমাণ কমেন্ট করতে চাই। একটা কমেন্ট বুতুর্নির কমেন্ট সেকশনে দে, আমি মনে মনে হাসতে হাসতে শেষ। কে জানি একটা বুতুর্নিরা কমেন্ট করছে, কয় ইয়া করছে, কয় এদের যে মহিলা বোনের জামাইয়ের কোলে উঠি বাচ্চা ফেডো করি লাফালাফি করে, সেই মহিলার নাকি আবার ইসলামিক নাম দেওয়া লাগবে বাচ্চার। ভাই এদের ইসলামের নাম দিয়ে কী হইব, আর কি জানি বিধর্মী নাম দিয়ে কি হইব। এরা তো সব একই ঘাটের মাঝি। কয়দিন পরে এদের হচ্ছে বাচ্চা নিয়ে বিজনেস করবো, জিয়ানে বিজনেস শুরু করে দেবো। জিয়ানে এই যে বুতুর্নি এই বাচ্চা ফেডলে বদার কোলে লাফাই উঠছে। বেবি সাবার থেকে শুরু, হিতির বেবি সাবার, হিতির কত রকম প্রোগ্রাম হিতি করে। হিতি দুদিন পর হিতি মেজ ডে, হিতির জন্মদিন, হিতির কোনো অকেশন কোনো বাদ নাই। তো ইতি কিত্তু খোঁজে ইতির মানে মাইয়ার আরবি নাম রাখতে হইব মানুষের কাছে। আর মানুষ কইলা সহলোকেরই ব্যক্তি যাই যায় কমেন্টে কইতেছে এই নাম রাখেন সেই নাম রাখেন, অর্থ বলে দিয়েছে ইডিনে বেলে দর্শকের নাম বেলে রাখবো বেলে। তো ভাই বুতুর্নি বইছে, বুতুর্নির মাইয়ার একটা গল্প বলার জন্য। হিতি স্বপ্নে দেখছে হিতি মাদ্রাসাত ভর্তি। আচ্ছা বুতুর্নি কি তো ঢাকা পড়তে গেছে, কোনে ঢাকা বুতুর্নির কি বাড়িঘর দুয়ার আসেনি, ঢাকা পড়তে গেছে। তো ভাই বুতুর্নি মাদ্রাসায় পড়তে যায় নাকি মাদ্রাসায় ছাড়ি দিছে, কারণ মাদ্রাসায় পড়লে তো বাইরাম করতে ইতো না বুতুর্নি, এলে মাদ্রাসার ছাড়ি আবার বেলে স্কুলে আইছে, আবার কবে বেলে ঢাকা আইছে। তার এত স্বপ্ন আছিল হাউস ওয়াইফ হওয়ার, পরপর 2 হাঙ্গা 2 সংসার কিন্তু হয়ে গেছে, এক সংসার ভাঙ্গি আরেক সংসারও গেছে। তাও বেলে হিতির বেলা হাউস ওয়াইফ হওয়ার বেলে শখ বেলে ছিল। হাউস ওয়াইফ হওয়ার হিতির কোন গুন্ডা আছে, কি পালনটা হিতির সংসারের প্রতি করছে, শ্বশুর শাশুড়ি স্বামী কারোর প্রতি কোনো দায়িত্ব করছে পালন না করি হিতি আবার নেয় লম্বা লিকচার দিতেছে হিতির সম্বন্ধে, নিজের সম্বন্ধে রচনা বুতুর্নি পাঠ করতে আইছে। হিতির হাউস ওয়াইফ হওয়ার স্বপ্ন আছিল। বলে যে হিতি অনেকে নাকি কমেন্ট করে বলে আপনার মেয়েটা বেয়াদব, আপনার মেয়েটা খারাপ বানাইতেছেন, মেয়ের বিষে ভরা। দেখবেন বুতুর্নির মাইয়ার মিনিটে 20 মিনিটে তার 20 তারা হাতে পায়ে ধরে মানায়। বাবুরে বদা গেছে, বদা মানে চুম্মাইতে চাইতেছে বুতুর্নির মাইয়ের গালে, বুতুর্নির মাইয়া মুখ এটারে ঠেলে সরাই দিতে আছে। ভাই বাবু সব বইছে, বাবুর যে একটা ফ্যামিলি আছে, মা বোন টোন আছে, বাবুর কোনো ইয়ে নেই। বাবু তিসারে দিতে গেছে বাড়িতে, কার হাঁস গাড়ির নিচে পড়ি বাবু মারিয়ে লেছে। এন্ড কথা হইলো তিসারে দিতে বাবু বাড়িতে গেছে, বাড়িতে যাই খুকি কইতেছে খাই যেতে, খাইতো না মিম্যাকা বাসায়, কি মিম্যাকা বাসায় কাজের বেডিড আছে। চিন্তা করেন কতটা কামলা বানায় রেখলে বাসার মধ্যে, এত বড় এক দামড়া সাইজের এক বেডি আছে কাজের বুয়া। এখানে বাবু যে সারাদিন মিমের পেটিকোটের নিচে বই থাকার প্রয়োজন আছে আমি তো এটা মনে করি না। এবং সাবিনা আছে, সাবিনার মাইয়া আছে, দোনোটা তো সারাদিন মিমের বাসায় কামলা খাটতে আছে। বাবু হেনতে ডরে ভয়ে তাড়াতাড়ি করে চলিয়েছে, কয় মিম একা চলে যাইতে হইব। মানে কতটা কামলা মানসিকতার মানুষ করছে, যদি এদিক থেকে এদিকে ফিরে দৌড়ি বাসায় দৌড়ি মুখ কাইব দৌড়ি মিম, এজন্য ডরে বাবু হাঙ্গুরটা তাড়াতাড়ি করে যাইতেছে। আর শারমিন বেলায় যারা হিন্দি বেলে কি স্বর্ণ গয়না রেডি করতে আছে যাওয়ার জন্য দেওয়ার জন্য। আয়ানগর আগের ভিডিওতেই কইছে বুতুর্নি কিন্তু আরও থাকতো হাসপাতালে একদিন ঠেললে। বুতুর্নি কিন্তু পুরো লেজি টাইপের মহিলা থাকতো, শুধু শারমিনের ডরে তাড়াতাড়ি করে চলিয়েছে। কারণ শারমিন বাবুর সাথে যদি মিশামিশি করে কতক্ষণে বাবু হাঙ্গুইটারে কোন কালা জাদু করে, এই ডরে কিন্তু শেষ। কারণ বুতুর্নিরা তো এডির উপরে নির্ভরশীল। ভাই একটা কমেন্ট পড়ি, এখানে আমার একটা ফ্রি আফু কমেন্ট করছে, উনি লেগেছে গরিবের বদা হাসমত, তুই ক্যামেরার সামনে মেয়ে বাচ্চাদের এমন করে চুম্মা দিস যে ভদ্র পরিবারের বাচ্চা হতো, যদি ভদ্র পরিবারের বাচ্চা হতো চিৎকার করে বলতো আম্মু আঙ্কেল ব্যাড টাচ করেছে। বদার আগে আবু তালার সাথে দেখা হলো, তাকে কিছু বলল না। যেই গোবর টোকানির ছোটো মেয়ের সাথে দেখা হলো, মাখির মতো একটু ফর্সা দেখতে, এমনি চুম্মানি শুরু। এই তুই মেয়ে দেখলে জাফাই ফরজ চুম্মা দিস কেন? মাহিও রক্ষা পায় নাই এই বদার হাত থেকে। আর মাখিকে দেখে ক্যামেরার সামনে কিভাবে শরীর টাচ করবে সেই সুযোগে থাকে। আল্লাহ তোকে নালত দিবে বুইরা খাটাইস, কি পরিমাণ অসভ্য বদা খাটাইসটা ক্যামেরার সামনে এডি করি, মানে মানুষকে দেখাইতে চায় মাখিরে কত ভালোবাসে। আসলে তো বদা খাটাইস টাকার কুমির, টাকা কামানোর জন্য এই বাইদানি পরিবারটারে ব্যবহার করি, টাকা পয়সা ইনকাম করি, চোখে দেখছে। নাহলে বদা খাটাইস জীবনে তার এমন মুরুদ নাই যে একটা সংসার পরিচালনা করার মতো। ভাই ইয়ের কথা বলি,
হাজব্যান্ড ওয়াইফকে ভালোবাসবো বা ইয়ে করবো, ভাই বাপের সামনে মার সামনে বড় ভাইয়ের সামনে কীভাবে বোর হাত ধরিয়ে ভেবে কসলায় কসলায় গাড়ি একটা নিচে সেই ভাঙ্গারি আমলের গাড়ি ইয়ার নিয়ে যখন পদ্মাসন এই গরিব দুঃখী এডিনের কাছে গেছে, বুঝছেন নি, হেতে তো মনে করতেছে হেতে মহারাজা। এখানে যদি গাড়ি নিয়ে যদি গোবর টোকানি সোবর টোকানি আশেপাশের কোনো কুত্তাও তো ফিরি চায় না, কোনো একটা মরা কুকুরও ফিরি চায় না যে দেখো জামাই গাড়ি লই এসে যাই চাই তো কী এনছে বা কিছু। একটা মানুষের ফিরেও তো তাকায় না, নিজে নিজে ফের আউট ফিল করে। আর ওই যে ক্যামেরার সামনে কিছু আইয়ে বাপ্পি ভাইয়া আপনি অনেক ভালো, ওই লেভেলের আর কি। তো বদায় এডারে যে কী পরিমাণ ইয়ে করে, মানে এনজয় করে, এই একটা বেড়া যে নিজের আত্মীয় স্বজন পুরো খানদানের মধ্যে কোনো মানুষ নেই। বদা কিন্তু আপনি দেখবেন বদার আত্মীয় স্বজন যদি থাকে কারো বাড়িতে যাই এই ধরনের কাজকর্ম করে না, কারণ ওইখানে চান্স পাইতো না। আপনারা তো জানেনই ঢাকা একবার কোনো আত্মীয়তার বাসায় গেছে একেবারে বিলেই চোট্টার মতো ক্যামেরাটাও ওপেন করে নাই। এরপরে আবার খালার বাড়িতে যাই দেখবেন না একটা ভিডিও করি এরকম বেলাইল্লাফানা করি, পদ্মাচরে গেলে যে এরকম বেহায়াগিরি করতে থাকে এরকম বদার আত্মীয় স্বজন বা চাচার বাড়িতে পাশে যাই একটা ভিডিও বানিয়ে আনতে পারে। কিন্তু না, ওইগুলো কিন্তু করতে পারবে না, কারণ মানুষ তো জায়গা দেবে না। এই বদা চোরটা দিয়ে আগে ছোটোবেলার থেকে কুলাঙ্গার আশেপাশের সব মানুষের জানে, যার কারণে মানুষের বাড়িতে যায় না এরকম ভিডিও করতে। শুধু এই পদ্মাচরে এই বাইদানিদের ভিতরে গরিব দুঃখী যেটি আছে এডিনের হিয়েনে যায় সানগ্লাস কপালে লাগাই যায়, হিয়েনে যায় ওই যে গোবর টোকানি টাইপের মহিলা যেটি আছে ওই যে গালফুলি আর তানজিলার রহিমা, এদের কাছে যায় বদা এরম উলাইল্লা ফানা শুরু করে। লুলু আবার আরেক দুঃখের কথা লই এসে, যদিও আমি ভিডিও দেখি নাই, এমন দুঃখ আমি মেয়ে হয়েছে দেখে আমার সাথে এরকম করা হয়েছে। লুলু এমনভাবে ঘুরাইয়া ফেঁচাইয়া টাইটেল থাম্বনেলগুলো লেখে, বদা যখনই পদ্মা চড়ে যায় তখন লুলুর দুঃখ বাইবাই পড়ে, আম্মুল্লাই আব্বুল্লাই কান্দা শুরু করে। বদা যখন পদ্মা চড়ে যায় উলাইল্লা ফানাগুলো দেখতে থাকে লুলু সহ্য করতে পারে না, তখনই কিন্তু লুলু এই শুরু করে দেয় এই সমস্ত টাইটেল থাম্বনেল এরকম ঘুরাই ফেঁচে একটা লোকে। যদিও ভিডিওর ভিতরে তেমন কিছু নাই, লেখাটা এমনভাবে লেখে বদারে টার্গেট করি। বদা যখনই পদ্মা স্তরে যায় তখনই মানে আগে তো মা জীবিত থাকতে লুলু এডি এডি আম্মুর এই হয়ে গেলো, আম্মুর সেই হয়ে গেলো, আম্মুর সমস্যা হয়ে গেলো। লুলু সবসময় পদ্মা স্তরে যখন বদা যায় তখন আম্মুরে নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে বদারে একটা ফেরেশানির মধ্যে রায় আর হিন্দি বদা পরের দিন আই কিতা করব কইব কিতা। আপনাদের কাছে আপনাদের আমার বোন ফাতেহা নাজনীন তার চ্যানেলটা আপনারা দেখেন, হ্যাঁ আমার একমাত্র বোন ফাতেহা নাজনীন, নাহলে লুলুর একটা ফোন দিব ভিডিও কল দিয়ে এই যে আমার আমার বোনের সাথে কথা হইতেছে ফাতেহা নাজনীন তার চ্যানেলটা একটু দেখেন। এরকম করে কিন্তু বদা ভিডিও আপলোড করে। অঞ্জন বদা গেছে বুধু লুলুর এতদিন এই কদিন আর দুঃখ উঠে নেই, যখন দেখছে বদা পদ্মা সরে গাড়ি হাঁকাই গেছে। সত্যি কত বড় বদমাই সেই বদা, বলে এত লাখ লাখ টাকা বা কামাইছে অথচ মা জীবিত থাকতে একটা মারে এই গাড়ির মধ্যে উঠাই একটু ঘুরায় না। অথচ দেখেন এই টপ করে মা মরছে আর গাড়িটা কিন না বাইদানিদেরকে এই গাড়ির মধ্যে আসার ফসার করতে আছে। অথচ এই বদার মা অটো রিক্সা ঠেলার মধ্যে উড়ি যায় বাজার করে আনছে। তো এই গাড়ি নাকি যেটা কইলো এটা মাক্ষির টাকায় নাকি কিনছে। অবশ্য সেটা সত্যি কথা, মাক্ষি তো প্রচুর টাকা ইনকাম করে, বদার থেকে বেশি টাকা মাক্ষি ইনকাম করতেছে। নাটক বাস হেলানি খাতুনের কথা বলি, মা গো গাড়িটা মাথা এটার মধ্যে না হাত দিয়ে ধরছে দড়ি, বান্ধবীর এই বিপদে কেন যাইতে পারলো না, কি একটা শোক ফালনের একটা ছবি বই এলো থামনেলের মধ্যে লুলুর মতন নাটক বাস করি। লুলুর দিয়ে হেলানিও শুরু করছে, গোবর টোকানি শুরু করছে, ব্যাকে শুরু করছে এসব নাটক থামনেল দেওয়া। আর মনে হয় বাবু আঙ্গুরটার লগে যেদিন ওই যে স্বামী স্ত্রী সাজি দাঁড়াইছিল সেদিন মনে কোনো একটা ঘটনা ঘটছিল, যার কারণে এই সাদিয়া হেলানি এখন আর বুতুর্নির বাসার মধ্যে এলাও না, বুতুর্নিকে আর জাগা দিতেছে না। একটা করে মিষ্টি কেমনে নিছে এই বদা, আবার হিসাব করে আমি তো তোর বাসায় যাবো না। আরিফ নাকি গেছে ওই বাসার মধ্যে যে বদার লগে দেখা করতো, তো বদার লগে দেখা করতে গেছে আরিফ ওই বাসার মধ্যে। বুতুর্নি মাক্ষি সাবিনারে দিয়ে ভিডিও করাইব কইতেছে তোর মাইয়ারে নামাই দে কোলের তাই মাক্ষির ভিডিও করতে। আসলে মানে একটা জিনিস কি, মাক্ষির ফুলা দেওয়ানবাগের ফুলাইনগুলারে এত মানে নিকৃষ্টভাবে দেখে মাহিনুর এত ঘৃণা করে, সবচেয়ে তারপরে দেওয়ানবাগের কোনো লজ্জা নাই, বইন করে যাই এখানে কুত্তার মতন ঘাড়ে। হয়েছে কি জানেননি, এই যে বোলারামের ফুলা আবু তালারে যে মানহারে যে এরকম
আদর দেখায়, আদর দেয়, কিন্তু দেওয়ানবাগির ফোলাফাইনরে কিন্তু এরকম আদর করে না। দেওয়ানবাগির ফোলাফাইনরে ভুতুর নিয়েও আদর করে না। বাড়ির যে দেওয়ানবাগির মাইয়ারে আদর দেখায় বেশি করি, কারণ ওই যে দেওয়ানবাগির দিয়ে খাটাই বয়াল্লাই। তো ভুতুর্নির বেলে নিজের মাইয়ারে আদর করতেও জানে না, আদর করে না নাকি। বুতুর্নির এখন সব স্বপ্ন হয়েছে যে বুতুর্নির মাইয়ারা বেলে আবার বেলে মাদ্রাসায় পড়াইবো, এটা বেলে আল্লাহর লগে কথা দিছে। এন কথা হয়েছে বুতুর্নির তো কত স্বপ্ন, এই স্বপ্ন সেই স্বপ্ন। এন বুতুর্নির মাইয়া যদি মাদ্রাসার ভিতরে পড়ায়, বুতুর্নি তো একবারে চোখ কান ডাকি চলতে হইব। আবার বুতুর্নির মাইয়া তো উইস্টিন পছন্দ করে, উইস্টিন পড়াইব কেন না? মাদ্রাসায় পড়াইলে বুতুর্নি উইস্টিন কাপড় না পরাই কি থাকতে পারবো নি? কী পরিমাণ বিলেন ডিপজলের প্যান্ট, বিলেন ডিপজলের মালা, বিলেন ডিপজলের গেঞ্জি, তারপরে দি কান্দের উপর বিলেন ব্যাগ ঝুলায়, সানগ্লাস লাগায়, ঘড়ি লাগায়, বিলেন ডিপজলের একটা গেট আপ নিয়ে বাইর করে। তখন মাদ্রাসায় পড়াইলে তো এই বিলেন ডিপজলের গেট আপটা দিতে পারবো না। হে তখন বুতুর্নি তখন হ্যাঁ এটা আমি কী করবো, আমি তো এটাই চিন্তা করি। বাইরে 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 আমি এ কথা তো বলতে পারতেছি না। বদা কেন সাইড গিয়ে করি কি একটা মিষ্টি নিয়েছিল, এটা পুডিংয়ের মতোই দেখলাম। তো যাই হোক, নাম কইতে পারতাম না কিতে। বদা তো কোনো ব্র্যান্ডের দোকান থেকে কোনো মিষ্টি কোথাও নেয় না, লোকাল মিষ্টিটি লই যায়। তো মানে হিসেব করি দুগো করে লইছে। তুই এক পিস নে, সাবিনে এক পিস নে। ভাই তুই যেহেতু এটা করবি, তুই এটা দোকান থেকে এভাবে এটা সাজাই লই যেতি। ইয়ে না যায় দাঁড়াই যা কোনো বোনের জামাই বেলে মিষ্টি বেলে ভাগ করে সাবি না তোর বাসায় আমি যাবো না, এনতে চলে যাবো। তো বদা বুতুনির বাসায় থাকলো না কেন? বুতুনির বাসায় তো একটা আফা আছে, ওই আফারে তো কইতেছে আফা চা বানাই নিয়ে এসে। আরে কাজের বেটি দেখলেই কি খুশি, জামাই বদনোটা বেশি খাইতে আরে খুব সুন্দর করি এল্লাই কাজের বেটি দেখলেই